আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন, আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আমি জানি না কি হয়েছে। কি বলবো বলেন, তিনি ঘুমিয়েছিলেন? এরকম একটা দিনে তিনি ঘুমিয়েছিলেন? ধিক্কার জানাই, এরকম একজন দীক্ষিত ব্যক্তি আমাদের প্রধান নির্বাচন কমিশনার। ঘুমিয়ে থাকা নির্বাচন কমিশন, এই ঘুমিয়ে থাকা নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আমাদের দাবি সোজা, দাবি একটাই, সেটি হল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আর এর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ রাজপথে থেকে সেই লড়াই করতে প্রস্তুত রয়েছে। সবকিছুই দামি। দামি মানে কি? দামি মানে ভুয়া, অর্থাৎ শেখ হাসিনা সরকার ভুয়া। এই স্লোগান হবে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। আজকে ওবায়দুল কাদের বলে খেলা হবে, আর আমরা বলবো আওয়ামী লীগ ভুয়া। জনগণের ভোটাধিকার হরণ করে আজকে জাতীয় সংসদে গিয়েছে। কখনো বলে 27% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আজকে আমাদের জীবন নিয়ে আপনারা খেলছেন, আমাদের ভোটাধিকার নিয়ে আপনারা খেলছেন। মানুষ কি ভোট কেন্দ্রে গিয়েছে বন্ধুগণ? ভোট কেন্দ্রে আমরা দেখলাম কুত্তা, বিড়াল আর ভেড়ার পাল ঘোরাঘুরি করে, সেখানে মানুষ নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিক্সা চালক ভাইয়েরা, এই যে এই পাশে রিক্সা চালক ভাইয়েরা, আপনারা কি ভোট দিতে গিয়েছেন? এই রিক্সা চালক ভাইয়েরা ভোট দিতে গিয়েছেন? এদেশের শ্রমিক, এদেশের কৃষক, এদেশের খেটে খাওয়া মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই। এই আওয়ামী লীগ সরকার একটি দামি নির্বাচন করেছে, দামি প্রার্থী দিয়েছিল, দামি সংসদ গঠন করেছে এবং সেই দামি সংসদে দামি এমপিরা শপথ গ্রহণ করেছে, দামি শপথ। হাসান মাহমুদ কি বলেছে? তাকে অনেকে বলে হাসান মাহমুদ, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলছেন আমেরিকা, ইউরোপ সকল রাষ্ট্রদূত নাকি অভ্যর্থনা জানিয়েছে, সকল রাষ্ট্রদূত নাকি নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। আসলে কি বন্ধুগণ, আমেরিকা, ইউরোপ এই নির্বাচনকে স্বীকৃতি দেয় না। তারা বলেছে এই নির্বাচন অবৈধ নির্বাচন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় না। সুতরাং যতই বলেন না কেন যে আপনাদেরকে সকলে অভ্যর্থনা জানিয়েছে, আপনাদেরকে সকলে ধিক্কার জানিয়েছে, আপনাদের মুখে আন্তর্জাতিক মহল থুতু নিক্ষেপ করছে। আপনাদের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে ওই গতি ছেড়ে দেন এবং সকল দলের সাথে সংলাপ করার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করুন। আমরা লড়াই করছি যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবেন। কোন দালাল সরকারকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। আমরা জনগণের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ভোট দেওয়ার মাধ্যমে আমাদের সরকার নির্বাচিত করতে চাই। এই সরকার অনির্বাচিত সরকার, এই সংসদ দামি সংসদ, এই সংসদ আমরা মানি না, মানি না, মানি না। আমাদের লড়াই চলছে।